সেই মহান রব্বুল আলামিনের জন্য যে নাম প্রশংসা, দুনিয়াতে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে কেটে যদি কলম বানানো হয় এবং যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালি করা হয়, তারপরও আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ হবে না। সেই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদিগকে এই পবিত্র দিন ইয়াউমুল জুমআতি সাপ্তাহিক দিন তিনার সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীতে সবচাইতে উত্তম স্থান হচ্ছে মসজিদ। সেই মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তিনার গায়ের তাজা রক্ত দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছেন। তিনাকে জাহেলদের অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করে আল্লাহ তাআলা এই দিন ইসলামকে তিনার মাধ্যমে প্রতিষ্ঠিত লাভ করে দিয়েছেন। তিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরূপ আদর্শবান ছিলেন, তিনার আচার আচরণ, তিনার আখলাক কেমন ছিলেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ চরিত্রের অধিকারী ছিলেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি বলে দেন নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। খুলুকিন আযীম, আমরা যদি একটু শব্দটাকে নিয়ে তাহকিক করি, আরবিতে বলা হয় আরিফকে প্রশস্ত, অর্থাৎ প্রশস্তকে বলা হয় আরিফ, চওড়াকে বলা হয় আরিফ, আর গভীরতা যে রয়েছে সেটাকে বলা হয় আমিক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরূপ ছিল যে এতটা চওড়া ছিল যা মাপার মতো দুনিয়াতে কোনো পিতা নেই। এমন গভীর চরিত্রের অধিকারী ছিলেন যা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র নেই। এমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, একটু ভাবা যায়। দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় নাই যে এত প্রশস্ত তিনি চরিত্রের অধিকারী ছিলেন, এত গভীর চরিত্রের অধিকারী ছিলেন, যা দুনিয়ার মানুষ মনে হয় আর কেউ নেই। আযীম শব্দটা সিফাতে মুসাফফা শিখা, এখানে তিনি যে আগে চরিত্রবান ছিলেন না, পরে চরিত্রবান হয়েছেন এরকম বোঝায় না। আযীম শব্দটা ইসমে ফাইল এবং ইসমে সিফাতে মুসাফফার পার্থক্যটা হচ্ছে স্থায়ী গুণ বর্ণনা করা। অর্থাৎ সামিউন মানে একজন শুননেওয়ালা, যে শুনে, আরেকটা হচ্ছে
সিফাতে মুসাব্বাহ স্বীকার করি সামিউন, তাহলে আপনার এই শোনাটা হবে সর্ব অবস্থায়। অর্থাৎ কোন ব্যক্তিকে যদি এখান থেকে দূরে ডাকেন তাও সে ব্যক্তি শুনতে পায়, আবার কাছ থেকে ডাকলেও সে শুনতে পায়। আর ইসমে ফাইলে সে ব্যক্তির অর্থ হচ্ছে যে দূর থেকে সে শুনতে পাবে না, যতক্ষণ তার আয়াতের ভিতরে থাকবে সে ততটুকুই শুনতে পাবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হচ্ছে স্থায়ী বলে গুণান্বিত। তিনার চরিত্র কখনো লঙ্ঘিত হবেন না, তিনি কখনো অপমানিত এই ধরনের তিনি চরিত্রের অধিকারী ছিলেন না, সর্বদাই তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই নিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেশ কয়েকটি ফুরুকে আদিম দ্বারা তাহকিক করেছেন, মতামত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফুরুকে আদিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহৎ দিন, অর্থাৎ মহৎ দিন বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাবারাকা তাআলার কাছে এই দিন ইসলামের চাইতে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয় ধর্ম আর কোনো কিছু হতে পারে না। সেই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরুকে আদিম দ্বারা বুঝিয়েছেন সব চাইতে ইসলাম ধর্মটা বেশি প্রিয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মত দিয়েছেন, তিনি বলতেছেন ফুরুকে আদিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন সেই শিষ্টাচারকে বোঝানো হয়েছে। অর্থাৎ কুরআনুল কারীমে যেসব শিষ্টাচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ঠিক অনুরূপ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে বাস্তব কোরআনের প্রতিছবি। তিনি যেন পুরো কোরআনটাই ছিল তার চরিত্র। তিনি যে কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন এই ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন একদল সাহাবী এসে যে, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে অবগত করুন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আওয়ালাম তাকরাউল কুরআন, হে সাহাবীরা, তোমরা কি আল্লাহর কালাম পাঠ করো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, না, অবশ্যই আমরা আল্লাহ তাআলার কালাম পাঠ করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কানা খুলুকুল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল পুরোটাই কোরআনের চরিত্র। আল্লাহ তাআলা তিনাকে পুরো কোরআনটাই দিয়েছেন তিনার চরিত্রের উপমা একটি। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা কোনো চেয়ারম্যান সাহেবের কাছে যাই তাহলে তিনি একটি চোরকেও যেমন নাগরিকত্ব সনদ দেন বা একটি চারিত্রিক সনদ দেন, ঠিক একজন ভালো মানুষ যদিও যায় অনুরূপভাবে তিনাকেও সেই চারিত্রিক সনদ দিবেন। চেয়ারম্যান সাহেব বলেন, সেখানে লিখে দেন যে আমার জানা মতে একজন চোরের ব্যাপারেও সে বলে, তিনি বলেন যে আমার জানা মতে সে একজন ভালো মানুষ, কিন্তু আমরা জানি কি যে সে একজন চোর, সে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা চুরি করে, ধন দৌলত চুরি করে, অর্থ সম্পদ হাতিয়ে নেয়। কিন্তু চেয়ারম্যান সাহেব তার চারিত্রিক সনদ দেয় যে আমার জানা মতে সে ভালো মানুষ, কিন্তু কি আমরা জানি যে সে একজন অবশ্যই খারাপ মানুষ। আল্লাহ তাআলা তিনার নবীর ব্যাপারে বলতেছেন যে আল্লাহ রাসূল, নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। তাহলে আমরা এই উদাহরণটি থেকে বুঝতে পারলাম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কোনো মানুষ তিনার চারিত্রিক সনদ দেননি। একেবারে আল্লাহ তাআলা তিনার পবিত্র কালামুল্লাহতে একেবারে ঘোষণা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই কথাটি দ্বারা বুঝতে পারলাম যে দুনিয়াতে মানুষ ভালো হওয়ার জন্য একজন খারাপ মানুষের নামেও একটি ভালো কিছু বললেই সে আমাকে পরবর্তীতে পছন্দ করবেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যে ভালো মানুষ অবশ্যই তার প্রশংসা করতে হবে। আজকে আমরা ভালো মানুষ কোনটা, খারাপ মানুষ কোনটা এটাও চিনি না। আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে একেবারে দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ চরিত্রের অধিকারী ছিলেন এই ব্যাপারে একটু যদি হাদিস বর্ণনা করি তাহলে স্পষ্টভাবে আমরা আরো বুঝতে পারবো। বুখারী শরীফের 3038 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদাসানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 10 سنين خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যাবত খেদমত করেছি। আমা ক্বালা লিউফিন, তিনি আমার প্রতি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। ওয়ালা লিমা সনাতা, অথবা একথাও বলেননি হে আনাস তুমি এই কাজ কেন করলে। ওয়ালা লিমা আল্লাহ সনাতা, অথবা তিনি একথাও বলেননি যে হে আনাস এই কাজটা করলে না কেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা একটু ভাবি হাদিসটি থেকে, তাহলে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ চরিত্রের অধিকারী ছিলেন। একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর যাবত খেদমত করেছেন, তার সাহায্য লাভ করেছেন, তার সাথে থেকেছেন সর্বদাই, কিন্তু তিনি উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। আর আমরা যদি একটু দোষ পাই তাহলে কত রকমের কত ধরনের কথা বলে থাকি যা বলার শেষ নেই। এই হাদিসটি থেকে যদি একটি উদাহরণ দেই তাহলে আরো স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। মনে করেন আপনি এলাকার একজন অর্থবিত্ত সম্পদশালী লোক বা ধনাঢ্য ব্যক্তি, আপনার বাড়িতে বিগত 5 বছর যাবত একজন লোক থাকে, কিন্তু আপনি তার সাথে যে কোনো কাজ করতে বলেন তখন হয়তোবা সঠিকভাবে হচ্ছে না আপনার মন মতো, তখন আপনি তাকে বলেন যে তুমি ঠিকভাবে কাজ করতে জানো না, তুমি এটা ঠিকভাবে করোনি কি জন্য, তুমি ওই কাজটা করলে কি জন্য। আমরা এই কথা কিন্তু অনেকেই বলে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যাবত নিয়োজিত ছিলেন। কখনো তিনি বলেননি হে আনাস তুমি এই কাজটি কি জন্য করলে, অথবা এই কাজটি কেন করলে না। এই কথাটি তিনি কখনো বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরূপ ছিল তাহলে, তিনি কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ঠিক যেরূপ ছিল আমাদেরকেও অনুরূপ সেই চরিত্রবান হতে হবে, না ছাড়া আমাদের জন্য বাধা হতে পারে পরবর্তী সময়ে। সেই জন্য অবশ্যই এই হাদিসটি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা কোনো ব্যক্তিকে যখন কাজের জন্য নিয়ে আসব তখন তার সাথেও যেন সঠিক আচরণ করতে পারি, তার সাথেও যেন ভালো ভাষায় কথা বলতে পারি, তার সাথেও যেন কখনো আমার দ্বারাতে কোনো অকথ্য ভাষা বা খারাপ আচরণ সে অনুধাবন না করে। এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে। না ছাড়া কিয়ামতের দিন সে ব্যক্তি তখন আপনার নিকট মাজলুম অবস্থায় থাকে, সে যদি দোয়া করে তাহলে অবশ্যই কারেন্টের মতো আর্থিং করবে, কারণ সে তখন সে মাজলুম অবস্থায় থাকে।
আপনার কথা তাকে শোনাটা একেবারে কার্যকর, অবশ্যই তখন তার দোয়াটা কবুল হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই হাদিস থেকে আমল করতে হবে যে আমরা যখন কোনো ব্যক্তিকে নিয়ে আসবো তখন সর্বদা তার ব্যবহার, তার সাথে আচার আচরণ সর্বদা যেন আমার থেকে কোনো কষ্ট না পায়। এই কথাটি মনে রাখার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিরমিজির বর্ণনা করে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ চরিত্রের অধিকারী ছিলেন এই ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বর্ণনা করতেছেন যে জান্নাতে নিয়ে যাওয়ার সবচাইতে দুইটি কাজ হচ্ছে বেশি প্রিয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়ার ব্যাপারে যদি আমরা একটু উদাহরণ দেই, তাহলে তাকওয়া সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে একদিন অনেক আলোচনা করা যাবে। একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে তাকওয়া, আল্লাহ ভীতিটা কি। আমরা অনেক সময় মাঠে যাই, মাঠে গিয়ে একটি ফলবান গাছের নিকট বসে থাকি আরামায়েশ করার জন্য। তখন শয়তান ধোঁকা দেয় যে তুমি সেই ফলের গাছে চড়ো এবং সেই ফলগুলো পেড়ে তোমার পেটের যে ক্ষুধা রয়েছে সেটাকে নিবারণ করো। সেই জন্য আমরা কি করি, তখন সে গাছে চড়ে ফল পাড়তে যাই। কিন্তু এমন সময় আমাদের জনক নড়ে, তখন মনে পড়ে যে না, এই গাছওয়ালা হয়তো আমাকে দেখছে না, কিন্তু আমাকে দেখছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি সর্বদাই আমাকে অর্থাৎ তার বান্দাদেরকে দেখতে থাকেন। তখন আপনি সেই কাজ থেকে রুজু করেন, প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন। এটি হচ্ছে তাকওয়ার একটি উদাহরণ যে মুসলমান, খাঁটি মুমিন যখন কোনো খারাপ কাজ করতে যাবে সর্বদা সে আল্লাহকে ভয় করবে। দ্বিতীয়টি হচ্ছে ওয়া হুসনুল খুলুক, পুণ্যবান কাজের মধ্যে আরেকটি হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি আমাদের না থাকে তাহলে দুনিয়াতেও শান্তি পাবো না। দুনিয়াতে মানুষ, সমাজের মানুষ আমাদেরকে হেয় প্রতিপন্ন করবেন, ভালো চোখে দেখবেন না এবং অনেক ধরনের কথা বলবে। যদি আমরা একটি উদাহরণ দেই তাহলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন একটি মূল্যবান মুকুট, সে মুকুটকে যেমন আগলে রাখা হয়, সুন্দরভাবে যত্ন নেওয়া হয়, ঠিক তেমনই ভাবে একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকেও সমাজের মানুষ এতটা ভালোবাসেন যা বলার শেষ নেই। আর যদি আমাদের মধ্যে আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না থাকে, উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা না হই, যদি আমরা অকট্টভাষী হই, যদি আমরা মানুষকে কঠোর ভাষায় কথা বলি, তাহলে সমাজের মানুষের কাছে আমরা একটি বোঝা। কারণ আপনার মুখের জবান ঠিক নেই। সেই জন্য আরেকটি হাদিস বলতাম, যেহেতু সময় কম, সেই জন্য প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো হাদিস রয়েছে উত্তম চরিত্রের ব্যাপারে, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মনের মধ্যে ধারণ করে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে যাওয়ার জন্য, নাজাতের জন্য অবশ্যই আমাদের জন্য পালনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি ধারণ করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কিয়ামতের ময়দানে শাফাআতের অধিকারী হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো ভালো কথা রয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াতুন ওয়ালা জা'দারিয়্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা কঠোর এবং অকঠ্যভাষী তাদের ব্যাপারে জান্নাত হারাম করা হয়েছে, অর্থাৎ জান্নাতে যাবে না। হারাম বলতে জান্নাতে যাবে না, স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মিশকাতের হাদিস, যে ব্যক্তি কঠোরভাষী, যার মুখের কোনো লেশখেস নেই, অর্থাৎ মানুষকে সম্মান দিতে জানে না, মানুষের ব্যাপারে একজন আলেমকে সম্মান দিতে জানে না, একজন জ্ঞানীকে সম্মান দিতে জানে না, একজন সাধারণ ব্যক্তিকে সম্মান দিতে জানে না, তাদের জন্য রয়েছে এই হাদিসটি, তাদের জন্য যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিবেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। জা'দারিয়্যু ওয়ালা আদামু, অর্থাৎ যারা অকঠ্যভাষী, যারা মুখের ভাষাকে সুন্দরভাবে বলে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতে যাবে না। তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সুন্দর কথা বলতে বলেছেন সেগুলোকে আমরা অবশ্যই যেন পালন করতে পারি, আমাদের মুখের আচরণ যেন ভালো হয়, নম্র হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আরো দোয়া করি আমাদের মাঝে যারা অসুস্থতা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শেফায়ে কামিলা আজেলা